15 বছরের অপেক্ষার অবসান, এলাকার প্রথম লোকো পাইলট রবীন্দ্রনাথ হেমব্রম আনন্দে কেঁদে ফেললেন বাবা মা, উৎসবে ভাসল গোটা গ্রাম। কোনো বাড়িতে যখন সরকারি চাকরির নিয়োগপত্র পৌঁছায়, তখন শুধু একটি পরিবারের নয়, যেন গোটা গ্রামের স্বপ্ন পূরণ হয়। ঠিক তেমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল বীরভূমের বোলপুর থানার অন্তর্গত মির্জাপুর আদিবাসী পাড়া। অভাব অনটনের সংসারে বড় হয়ে ওঠা রবীন্দ্রনাথ হেমব্রম আজ ভারতীয় রেলের লোকো পাইলট। শুধু চাকরি পাওয়াই নয়, এলাকার প্রথম কোনো লোকো পাইলট হিসেবে তিনি ইতিহাস গড়লেন। গ্রামের মানুষ জানিয়েছেন, প্রায় 15 বছর পর এই গ্রামের থেকে কোনো যুবক সরকারি চাকরি পেলেন। তাই রবীন্দ্রনাথের সাফল্যে যেন এক পরিবারের নয়, গোটা গ্রামের জয়। খবরটি ছড়িয়ে পড়তেই মির্জাপুরে শুরু হয় উৎসব, বাজি শব্দে মুখর হয়ে ওঠে এই গ্রাম। ছোট থেকে যাকে নিজেদের ছেলে বলে বড় হতে দেখেছেন, সেই রবীন্দ্রনাথের সাফল্যে গর্বে বুক ভরে ওঠে সবার। বর্তমানে তার পোস্টিং হয়েছে খড়গপুরে। কর্মস্থলে যোগ দিতে যাওয়ার সময় দিনটা যেন ছিল আনন্দ এবং কান্নার মিলেমিশে এক অন্য সকাল। ছোটবেলার বন্ধু কৃষ্ণ হাসদা সহ গ্রামের বহু যুবক তাকে স্টেশনে পার করতে দেওয়ার সময় ট্রেনে ওঠার আগে চোখের জল, কারণ গ্রামের হাসি খুশি ছেলেটার এবার দায়িত্বের টানে দূরে যাচ্ছে। কিন্তু সেই মন খারাপকেও ছাপিয়ে যায় বন্ধুর স্বপ্ন পূরণের আনন্দ। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বাড়িতে। দীর্ঘদিনের অভাব অনটনের সংসারে লড়াই করা বাবা মা যেন ছেলের সাফল্যের খবর শুনে চোখের জল ধরে রাখতে পারেনি। সেই জল ছিল কষ্টের নয়, গর্বের। যে ছেলে একদিন সংসারের দুঃখ ঘোচানোর জন্য স্বপ্ন দেখেছিল, আর সেই ছেলেটি পরিবারের মুখে হাসি ফিরেছে। রবীন্দ্রনাথ হেমব্রমের এই সাফল্য শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, এটি একটি প্রমাণ করে দিচ্ছে ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম আর পরিবারের আশীর্বাদ থাকলে গোটা গ্রামের মাটির স্বপ্ন সত্যি হয়। আজ মির্জাপুর আদিবাসী পাড়ায় প্রতিটি শিশুর চোখে নতুন স্বপ্ন। রবীন্দ্রনাথ যখন পেয়েছে, আমরাও পারবো। আমরা দেখাচ্ছি সেই ছবি। বন্ধু কৃষ্ণ হাসদা সকাল থেকেই বন্ধু সমস্ত রকম প্রস্তুতি রেখেছিল। আমরা দেখতে পাচ্ছি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে গ্রামের মানুষজন। গ্রামের এলাকার প্রথম লোকো পাইলট রবীন্দ্রনাথ হেমব্রম, এবং দীর্ঘ 15 বছর পর কোনো যুবক এই এলাকায়, এই আদিবাসী এলাকায় সরকারি চাকরি পেলেন। এই খুশিতেই কার্যত আনন্দে আত্মহারা। পরপর সকলেই আসছে এবং তাকে তার যে কাজ, যে শক্তি, সেটারই প্রশংসা করছেন সকলেই এই রবীন্দ্রনাথ হেমব্রমের ইচ্ছা পূরণ, স্বপ্ন পূর্ণ পেয়েছে, তার জন্যই কিন্তু আনন্দে তারা আত্মহারা। আমরা দেখছিলাম বন্ধুরা যখন গ্রাম থেকে স্টেশনে নিয়ে যাওয়ার সময়, ট্রেনে ওঠার সময় কিন্তু বন্ধুদের চোখেও জল, কারণ এই রবীন্দ্রনাথ হেমব্রমই ছিলেন গ্রামের যুবক, যে অভাব অভিযোগ সব সময় প্রতিটি গ্রামের মানুষের পাশে থাকতেন। এবং বন্ধু কৃষ্ণ হাসদা একসঙ্গে আরও অন্যান্য যুবকরা, তারাও কিন্তু প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। এবং আজ এই যে স্বপ্ন পূরণ, আজ যে লোকো পাইলট হয়েছে, এই খুশি, এই আনন্দে সব থেকে খুশি এলাকার মানুষজন। নমস্কার, আমি রবীন্দ্রনাথ হেমব্রম। তো আজকে আমার খুবই আনন্দের দিন। আমি আজ ইন্ডিয়ান রেলওয়েতে লোকো পাইলট পোস্টে আজ চাকরি পেয়েছি। আমার 30 তারিখে জয়েনিং, খড়গপুর ডিভিশন। কবে থেকে চাকরির চেষ্টা তো আমার অনেক দিন থেকে চলছে। তবে আমি যে চাকরিটা পেলাম, এটা আমাদের 2024-এর রিক্রুটমেন্ট, 2024-এর নোটিফিকেশন। তো 2024-এর নোটিফিকেশন আজ 2026-এ এসে ক্লিয়ার হয়ে আজ আমি জয়েন করতে যাচ্ছি। পরিশ্রম তো ভালোই করতে হয়েছে, প্রচুর পরিশ্রম। এখন এই কম্পিটিশনের বাজার, এই আজকেরকার দিনে চাকরি পাওয়া খুবই কঠিন। তো প্রচন্ড খুব কষ্টের মধ্যে দিয়ে প্রচুর পরিশ্রম করে আজকে জায়গায় পৌঁছাতে পেরে আমি নিজেও খুব খুশি। আশা করতে ঠিক পাইনি, তবে আমার চেষ্টা ছিল, টার্গেট ফিক্স ছিল, আর চেষ্টা করে গেছিলাম।
কতটা আনন্দিত? প্রচন্ড প্রচন্ড, আমি আজ ভীষণ আনন্দিত। তো তার থেকে বেশি আবার আনন্দিত হব যদি আমার মতো যদি আরো আমাদের সমাজের ভাই বোনেরা যদি আমার সাথে সাথে এরকম যদি আরো আসতে পারে, এই ভালো ভালো জায়গায় যখন চাকরি করবে তখন আরো আনন্দিত হবে। আর তারপর এই সব মানে সবার আনন্দ দেখে আমি আরো বেশি আনন্দিত। আজকে তোমাকে এইভাবে আনন্দিত করলো, কার থেকে তোমাকে মালা দিল, আমি তো ভাবতে পারিনি, এটা আমি ভাবতে পারিনি কখনোই যে আমাকে এরকম ভাবে সম্বোধনা জানাবে। আমি তো ঠিক করেছিলাম নর্মালি প্রতিদিন যেমন বেরোই, হ্যাঁ, কোচিং করতে যাই যেমন যেতাম, বা কলকাতা পরীক্ষা দিতে যেমন যেতাম, বাড়ি থেকে বেরিয়ে টোটোতে চেপে চলে যেতাম। আমি তো ওরকম ভাবেই ভেবে রেখেছিলাম যে টোটোতে চেপে আমি স্টেশনে চলে যাবো, কিন্তু আমি কখনো ভাবিনি যে এরকম ভাবে আমার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। তো আমি খুবই আনন্দিত। তোমার নাম? আমার নাম রবীন্দ্রনাথ হেমব্রম। আমাদের এই যে রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে এই যে আজকে যে ইন্ডিয়ান রেলওয়ের লোকো পাইলটের যে চাকরিটা পেয়েছে, এর নাম হচ্ছে রবীন্দ্রনাথ হেমব্রম, বাবার নাম বলাই হেমব্রম। তা বহু কষ্টের মধ্যে আজকে এই সমাজ থেকে, আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে। এনার বাবা প্রচণ্ড কষ্ট করেছে, সামান্য একটা রাজমিস্ত্রির কাজ করে, মা দিনমজুরের কাজ করে। তারই মধ্যে আজকে এর বহু কষ্ট এবং টিউশনি করেছে, টিউশনি করার সেই পয়সা থেকে নিজে এই যে কোচিংয়ে গিয়েছে এবং সকাল থেকে সারাদিন যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে। এবং এর ছোট থেকে একটা টার্গেট ছিল যে একটা চাকরি যাতে পাই। আজকে হয়তো চাকরিটা না পেলে বহু কষ্টের মধ্যে এই সংসারটা কাটাতে হতো। তো আজকে এটা পাওয়াতে আমাদের গ্রামের লোকজন বা বন্ধু বান্ধব আমরা সবাই খুবই আনন্দিত। এই যে আজকে ইয়ে করলো, ওটা কতটা মনে ভেবেছিলেন যে হ্যাঁ, ওর যে টার্গেটটা ছিল সবসময় বসতো আমাদের কাছে বা ইয়ে করতো যে কাকা একটা চাকরি হলে ভালো হয়, ইয়ে হয়। এবারে সেইভাবে তো চেষ্টা করেছে, ও সেইভাবে চেষ্টা করে গিয়েছে। আজকে যাও সফল মণ্ডিত হয়েছে। এবারে আমি আগামী দিনে এই আদিবাসী বা আমাদের গ্রামের আরো সবাইকে বলবো যে এর মতো এইভাবে সময়গুলো নষ্ট না করে এর মতো মানে ভালো কাজের দিকে এগিয়ে গিয়ে যাতে এগোতে পারে। তাহলে পরে কি হবে, সমাজে আরো উন্নতি হবে, গ্রামের উন্নতি হবে। এটাই আমি সবারই কাছে গ্রামবাসী হিসেবে কতটা আনন্দিত আজকে গ্রামবাসী হিসাবে মানে বলার আর কিছু রাখে না, খুব প্রচন্ড আনন্দিত যে আজকে আদিবাসী সমাজ থেকে এরকম একটা ভালো চাকরি যে পেয়েছে, সেন্ট্রালের চাকরি। প্রচন্ড আনন্দিত সবাই। আপনার নাম? রাধাবিনোদ সরকার।